হ্যালো মারিনার্স, আপনারা অনেকে এতক্ষণে জেনে গেছেন, আর যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমরা মোহনবাগান সুপার জায়েন্টস হায়ার করেছি একটা নতুন হেড কোচ, আর সে হলো জোসে ফ্রান্সিসকো মলিনা। এবারে মলিনাকে অনেকেই চেনে কারণ মলিনা এর আগেও ইন্ডিয়াতে কাজ করেছিল একটা কলকাতা বেস ফ্র্যাঞ্চাইজ অ্যাটলেটিকো ডি কলকাতাতে। আর শুধু তাই না, এটিকেতে মলিনা জিতিয়েও ছিল, আইএসএল জিতিয়েছিল, এক সিজনই কাজ করেছে, এক সিজনই জিতিয়েছে। তো ইন্ডিয়াতে তো ট্র্যাক রেকর্ড তো অসাধারণই বলা যায়। এবারে আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে মলিনা কিরাম টাইপের প্লেয়িং স্টাইল খেলানো পছন্দ করে, ওরাম একটু বলুন, ডিফেন্সিভ না অ্যাটাকিং, বল হোল্ড করা নাকি কাউন্টার অ্যাটাক করা, হাই প্রেস করা, কোনটা? এবারে দেখুন, জোসে মলিনা লাস্ট কোচিং করিয়েছিল 6 বছর আগে। এবার এটা খুব চিন্তার বিষয়, তাই না, যে লাস্ট কোচিং করিয়েছিল 6 বছর আগে, কিন্তু জোসে মলিনি একটা খুব বড় পোস্টে কাজ করেছিল স্প্যানিশ ন্যাশনাল টিমে। 2018 ওয়ার্ল্ড কাপের পর যখন স্পেন বাইরে হয়ে যায়, খুব বাজে পারফরমেন্স খেলে রাশিয়ার কাছে যখন বার হয়ে যায়, তখন স্প্যানিশ ন্যাশনাল টিম জোসে মলিনিয়াকে ওদের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে হায়ার করে, আর ও ওখানে পরের ওয়ার্ল্ড কাপ অবধি ছিল, মানে 2022 ওয়ার্ল্ড কাপ অবধি ওখানে কাজ করেছে। তো যে লোকটা স্প্যানিশ ন্যাশনাল টিমের মতো জায়গাতে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে 4 বছর কাজ করেছে, তার মানে আপনি বুঝতে পারছেন ওর ক্যালিবার কতটা থাকতে পারে। আর ওর থেকে বড় কথা হচ্ছে, এটা আমাদের একটা বিরাট বড় অ্যাডভান্টেজ হচ্ছে। কি অ্যাডভান্টেজ জানেন? সেটা হলো যে যেহেতু মলিনা এত বড় একটা পোস্টে কাজ করেছে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে, মলিনার কিন্তু কন্ট্যাক্টস অনেক বেশি থাকবে। তো এর আমরা কিন্তু মারাত্মক অ্যাডভান্টেজ পেতে পারি, কারণ যার এত বেশি কন্ট্যাক্ট থাকবে, এত বড় পোস্টে যে কাজ করেছে, সে কিন্তু খুব হাই প্রোফাইল প্লেয়ার আর খুব খুব কোয়ালিটি প্লেয়ার নিয়ে আসতে পারে। এটা কিন্তু একটা মারাত্মক বড় অ্যাডভান্টেজে। আইএসএলে কোনো টিমের কাছে এই অ্যাডভান্টেজটা নেই যেটা আমরা পেতে চলেছি। হ্যাঁ, অগেন অবভিয়াসলি যদি আমাদের কর্মকর্তারা মলিনার ডিসিশনকে সাপোর্ট করে ওই প্লেয়ারটাকে আনে, কিন্তু হ্যাঁ, একটা টিম সবসময় কোচই বিল্ড করে, রেফারেন্স প্লেয়ারে সবসময় কোচই দেয়, প্লেয়ারকে আনার দায়িত্ব কোচেরই থাকে। তারপর তো ফাইন্যান্সিয়াল এক্সেট্রা ডিসিশন অনেক কিছু আছে, সে আপনারা জানেনই। যাই হোক, তো এরম একটা মারাত্মক অ্যাডভান্টেজ আমরা পেতে চলেছি। আচ্ছা, এবার এসব কথা তো গেল অ্যাডভান্টেজ, এবার প্লেয়িং স্টাইলের ব্যাপারে আমরা একটু কথা বলি। মলিনা খুব একটা অ্যাটাকিং প্লে স্টাইল পছন্দ করে এটা তো আমি বলবো না, হাবাসের মতো হালকা ডিফেন্সিভ রোল মলিনাও কিন্তু প্লে করাবে টিমে, ঠিক আছে, কিন্তু অতটাও ডিফেন্সিভ যাবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, ওভারঅল যদি বলা যায় তাহলে ডিফেন্সিভ কোচই থাকবে। আর মলিনার একটা জিনিস আছে, ও ড্রাস্টিক ডিসিশন নিতে ঘাবড়ায় না, ও দুমদাম প্লেয়ার পাল্টে দিতে পারে। তো আপনারা প্লেয়ার সাবস্টিটিউশন, তারপর স্টার্টিং 11 চেঞ্জ হতে দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, যেরকম আমি বললাম যে লাস্ট কোচিং করেছিল 6 বছর আগে, তো এইবারে 6 বছর পরে কি করবে, ওটা অনেকটা ডিফারেন্স আসতেই পারে এতে। কিন্তু ইন জেনারেল অ্যাজ আ ম্যানেজার ও এরামই প্লেইং স্টাইল খেলায়, তো মোহনবাগানের টিম এর আন্ডারে খুব একটা অল আউট অ্যাটাকে যাবে এটা এক্সপেক্ট নাই করা উচিত, এরম হবে না, ইটস ভেরি আনলাইকলি। কিন্তু আগেন 6 বছর কোচিং করায়নি, অ্যান্ড লোকেরা তো চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে, তাই না? আচ্ছা, এবার একটু ম্যানেজারিয়াল ক্যারিয়ার দেখতে গেলে জোসে মলিনিয়া এশিয়ার আরেকটা টিমকে কোচিং করিয়েছিল, হংকংয়ের, আর সেই টিমটাকে জোসে মলিনিয়া ওই সিজনে ডোমেস্টিক ট্রেবল জিতিয়েছিল, আর এএফসি কাপে ওরা দুর্দান্ত পারফর্ম করেছিল, ওরা নকআউট স্টেজ অবধি গেছিল, কোয়ার্টার ফাইনাল অবধি নিয়ে গেছিলো ওই টিমটাকে। আর এটা একটা খুব হ্যাপি নিউজ আমাদের জন্য, কারণ এবারে আমাদের কিন্তু এশিয়া টার্গেট আছে, এশিয়া ইজ কলিং মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এইবারে কিন্তু আমাদের এশিয়ার গ্লোরি চাই, আর ওটা কিন্তু মলিনা দিতে পারে, অবশ্যই দিতে পারে। আর এর সাথে মলিনা অনেক বড় বড় ক্লাবেও কোচিং করিয়েছে। ভিলারিয়ালের বি-আর-সি টিম কোচিং করানোর পর মলিনিয়া ভিলারিয়াল, মানে স্প্যানিশ লিগ লা লিগা ফার্স্ট ডিভিশন লিগের টিম ভিলারিয়ালকে কোচিং করিয়েছে, গ্যাটাভি বিকেও কোচিং করিয়েছে, আর তার সাথে একটা মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো সান লুইকেও কোচিং করিয়েছে। অ্যান্ড অ্যাজ আ প্লেয়ারও কিন্তু ওনার ক্যারিয়ার অনেক বড় ছিল। উনি ফার্স্ট ম্যাচ খেলেছিলেন, সিনিয়র ক্যারিয়ার বলছি, 1989-এ, আর লাস্ট খেলেছিলেন 2007-এ। তো বুঝতে পারছেন কতটা বড় ওনার ক্যারিয়ার ছিল। আর ওতেও উনি বড় বড় টিমের হয়ে খেলেছেন, ভ্যালেন্সিয়ার হয়ে, অ্যালবাকিতের হয়ে, অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে, লিভান্তের হয়ে, দেপোর্তিভ লা কুর্নের হয়ে। আর উনি ওনার মেজরিটি অফ ক্যারিয়ার ফার্স্ট ডিভিশন খেলেই কাটিয়েছেন। তো আমরা যাকে হায়ার করছি ওটা কিন্তু একটা খুব বড় হাই প্রোফাইল কোচ। আর যখন সে লাস্ট ইন্ডিয়াতে এসেছিল এটিকে ম্যানেজ করতে, তখন এটা শুধু একটা ফ্র্যাঞ্চাইজি বেসড ফুটবল লিগ ছিল, আইএসএল, যেটা জাস্ট হার্ডলি 2 মাস চলতো, কিন্তু এখন এটা প্রায় 6 মাস চলছে। তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তখনের থেকে। তো উনি এসে ওই গ্রোথটা বুঝতে পারবেন ফুটবলের ইন্ডিয়াতে, স্পেশালি মোহনবাগানের।
কারণ ফর দ্য ফার্স্ট টাইম উনি একটা ক্লাবকে রিপ্রেজেন্ট করবেন ইন্ডিয়াতে। আর আশা করছি যে গ্লোরিটা উনি আগের বার যখন ইন্ডিয়া এসেছিলেন আইএসএল জিতিয়ে দেখিয়েছিলেন, যেটা হংকংয়ে গিয়ে ডোমেস্টিক ট্রেবল জিতিয়ে দেখিয়েছিলেন আর এফসি কাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন, ওই সেম জিনিস আমরা দেখতে পারবো আমাদের প্রিয় মোহনবাগান টিমের আন্ডার দি গাইডেন্স অফ জোসে ফ্রান্সিসকো মলিনা। তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর আপনার যে থটস আছে ওটা কমেন্টে জানাবেন। অ্যান্ড আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।